সত্যি জেনেই আদিত্যর হাতেই তার ভালোবাসা পরমাকে তুলে দিল অভ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদিত্য যখন পরমাদের বাড়ির সামনে আসে তখন ভাবতে থাকে, এখান থেকে তো আমি পরমাকে নিয়ে যেতাম। পরমার সাথে ওনারা এত মিল কিভাবে হতে পারে সেটাই তো বুঝতে পারছি না। বাড়ির ভিতরে আসে এবং সেখানেই যখন পরমার সাথে দেখা করতে যায় তখন নিজের বর্দার পছন্দের পাত্রী পরমা সেটা দেখেই চমকে যায় আদিত্য। সে কোনোভাবেই মেনে নিতে পারে না। সকলের সাথে আদিত্য তখন সেই ঘর থেকে বেরিয়ে যায়। পরমা তখন আদিত্যের সাথে কথা বলার জন্য একজনকে পাঠায় এবং সে আদিত্যকে ডেকে নিয়ে আসে। আদিত্য ও পরমা যখন একসাথে কথা বলতে থাকে ঠিক সেই মুহূর্তেই বারবার অভ্র আদিত্যর কাছে ফোন করতে থাকে, কিন্তু আদিত্যর ফোন সাইলেন্ট থাকায় ও কিছুই শুনতে পায় না। আদিত্যকে ফোনে না পেয়ে ছুটে আসে পরমাদের বাড়িতে অভ্র। সেখানে এসেই যখন আদিত্যের সাথে দেখা করতে যাবে তখনই আড়াল থেকে আদিত্য ও পরমার কথা শুনতে পায় এবং লুকিয়ে থাকে। লুকিয়ে সমস্ত কথা শুনতে পায় এবং বুঝতে পারে যে আদিত্যর ভালোবাসাই হচ্ছে পরমা। তাই সত্যিটা জেনেই ঘরের ভেতর প্রবেশ করে অভ্র। অভ্রকে দেখতে পেয়ে আদিত্য পরমা থেকে চলে যায়। ঘর থেকে যখন বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে অভ্র আদিত্যকে আটকে দেয়। অভ্র তখন জানায় সে সকল সত্যিটা জানতে পেরেছে। তাই অভ্র এবার নিজের হাতেই তার ছোট ভাই আদিত্যর ভালোবাসাকে আদিত্যর হাতেই তুলে দেয়। তো বন্ধুরা, তোমরা এটা দেখতে চাওয়ার জন্য এভাবেই সত্যিটা জানতে পারে অভ্র এবং আদিত্যর হাতেই যেন আদিত্যর ভালোবাসা পরমাকে তুলে দেয়, কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।